ভাবুন তো একবার, রাতের আকাশে তাকিয়ে যে চাঁদটা আমরা প্রতিদিন দেখি, যাকে কবিরা ভালোবাসার প্রতীক বানিয়েছে, যাকে মানুষ হাজার বছর ধরে রহস্য ভেবে এসেছে, সেই চাঁদ এখন কি ধীরে ধীরে একটি দেশের দখলে চলে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব, চীন কি সত্যি চাঁদ দখলের মহাপরিকল্পনা করছে? গোপনে কি চাঁদে ঘাঁটি বানাচ্ছে চীন? আর যদি তা হয়, তাহলে ভবিষ্যৎ পৃথিবীর জন্য এর অর্থ কী হয়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো সত্যিই ভয় ধরিয়ে দেবে। অনেকে ভাবেন চাঁদ মানে শুধু আলো, জোয়ার ভাটা আর কবিতা, কিন্তু বাস্তবতা একদম আলাদা। চাঁদের ভেতরে আছে দুর্লভ খনিজ, হেলিয়াম-3 নামে এক বিশেষ উপাদান, ভবিষ্যতের পরিষ্কার শক্তির উৎস। বিজ্ঞানীরা বলেন হেলিয়াম-3 দিয়ে ভবিষ্যতে এমন বিদ্যুৎ উৎপাদন সম্ভব যাতে পুরো পৃথিবীর শক্তির সমস্যা মিটে যেতে পারে। আর এখানেই শুরু হয় আসল খেলা। চীন হঠাৎ করে চাঁদে আগ্রহী হয়নি। 2007 সালে চীন প্রথম পাঠায় চেঞ্জ-1, তারপর একে একে চেঞ্জ-2, চেঞ্জ-3, চেঞ্জ-4, চেঞ্জ-5। বিশেষ করে চেঞ্জ-4 ছিল ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ, কারণ এই মিশন প্রথমবারের মতো চাঁদের অন্ধকার অংশে অবতরণ করে, যেখানে আগে কোনো দেশ পৌঁছাতে পারেনি। প্রশ্ন হলো, চীন কেন এই বিপজ্জনক জায়গায় গেল? চাঁদের এক পাশ আমরা সব সময় দেখি, আরেক পাশ চিরকাল অন্ধকার। এই জায়গায় সূর্যের আলো কম, তাপমাত্রা ভয়ঙ্কর, যোগাযোগ কঠিন, কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই অংশেই হচ্ছে সবচেয়ে বেশি খনিজ, বরফের ভাণ্ডার, ভবিষ্যৎ ঘাঁটি বানানোর উপযোগী পরিবেশ। চীন সেখানে শুধু নামেনি, তারা সেখানে রোবট পাঠিয়েছেন, মাটি সংগ্রহ করেছেন, দীর্ঘমেয়াদী পরীক্ষাও চালিয়েছেন। এগুলো কি শুধুই বিজ্ঞান, নাকি এর পেছনে আছে বড় কিছু? চীন সরকার প্রকাশ্যে বলেছে 2030 সালের মধ্যে মানুষ পাঠাবে চাঁদে, 2035 সালের মধ্যে বানাবে চাঁদের স্থায়ী ঘাঁটি। এই ঘাঁটির নাম ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। শুনতে সুন্দর লাগলেও এই ঘাঁটির মানে হলো স্থায়ী বসবাস, খনিজ উত্তোলন, সামরিক ও প্রযুক্তিগত উপস্থিতি। আর এখানেই বিশ্ব চিন্তিত, চাঁদে যে দেশ আগে শক্তভাবে বসবে, ভবিষ্যতে সেই দেশই মহাকাশের সুপার পাওয়ার হবে। চাঁদ থেকে স্যাটেলাইট নিয়ন্ত্রণ, পৃথিবীর ওপর নজরদারি, মহাকাশ অস্ত্র ব্যবস্থাপনা, সবই অনেক সহজ। আমেরিকা, রাশিয়া, ভারত সবাই এখন চীনের দিকে তাকিয়ে, কারণ চীন চুপচাপ কাজ করে, খুব কম তথ্য প্রকাশ করে, কিন্তু ফলাফল ভয়ঙ্কর বড়। 1967 সালে তৈরি হয় আউটার স্পেস ট্রিটি। এই চুক্তি অনুযায়ী কোনো দেশ চাঁদ বা গ্রহ দখল করতে পারবে না। মহাকাশ সবার জন্য, কিন্তু প্রশ্ন হলো, যদি কেউ গোপনে ঘাঁটি বানায়, যদি খনিজ উত্তোলন শুরু করে, তখন কে থামাবে? আইন আছে, কিন্তু মহাকাশে পুলিশ নেই। বিশেষজ্ঞরা বলেছেন আগামী 20 থেকে 30 বছরে মহাকাশ হবে নতুন যুদ্ধক্ষেত্র। আর চীন সেই যুদ্ধের জন্য আজ থেকেই প্রস্তুতি নিচ্ছে। চাঁদ শুধু একটা উপগ্রহ নয়, এটা ভবিষ্যতের ক্ষমতার চাবিকাঠি। তাহলে প্রশ্ন রয়ে যায়, চীন কি সত্যিই চাঁদ দখল করছে, নাকি এটা শুধুই বৈজ্ঞানিক গবেষণা? সত্যটা হয়তো এখনও পুরো জানা নেই, কিন্তু ইতিহাস বলে যে আগে পৌঁছায় শেষ পর্যন্ত ক্ষমতা তার হাতেই থাকে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ রহস্য এখানেই শেষ নয়।